শেষ বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী রোজিনা। আমার সম্মানিত চলচ্চিত্রের শিল্পী ভাই ও বোনেরা ও আমার চলচ্চিত্রের পরিবারের সদস্যগণ, পরিবারগণ ও আমার যারা ভোটার আছেন, সম্মানিত ভোটাররা, স্কুলে যারা আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 19 তারিখে আমাদের ভোট হবে মিশা বিদ্যাল পরিষদে, আপনারা সবাই জানেন। আমি বিদ্যাল ভাইয়ের নামে কি বলবো, তাকে বলার তো ভাষা নাই, শেষ নাই। আপনারা অনেক শুনেছেন যে দানবীর তো আছে। এই যে এবার যে চলচ্চিত্রে উনি আসছে শিল্পীদের জন্য, ওনার কিন্তু শিল্পীদের ইলেকশন অপশন নেই, আপনার শিল্পীদের জন্য। শুধু শিল্পীদেরকে ভালোবাসেন, শিল্পকে ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন। আর যে পরিস্থিতি আমাদের শিল্পীদের, উনি বলেছেন যে না, এইভাবে চলবে না, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের এই শিল্পীদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে। আমি বললাম ঠিক আছে বিজয় ভাই, চলেন, আছি আপনার সাথে। আমি বিগত যে করোনাকালীন বিপদে যে বন্ধু, সেটা বড় বন্ধু। আপনারা সবাই দেখেছেন করোনাকালে বিশাল সমাগম, আরেকজনও ছিল সাথে, তিনজন ভাইও ছিলেন, আমরাও ছিলাম। যে বিপদে যতগুলো লাশ কবরী থেকে শুরু করে আপনার আমাদের ওয়াসিম ভাই আর অনেকেই মারা গেছেন। কেউ তো আসে নাই সেই করোনার সময় যে আমি লাশটা কবর দিই, তখন ট্রাককে ট্রাক তিনজন ভাই আমাদের শিল্পীদের জন্য সেই করোনাকালীন খাবার নিয়ে এসে ঘরে পৌঁছে দিয়েছে। তো বিশ্বাস করা বিগত আগেও ছিল, এই 2 বছরের আগেও ছিল, আপনারাও দেখেছেন যে তার কতটুকু করেছে। আমি বলবো যে বিজয় ভাই, আপনারা নিশ্চয় শুনেছেন যে আপনার দুবাইতে উঁচু পরিবার যত উঁচু, পৃথিবীর চেয়ে সবচেয়ে উঁচু আপনার যে টাওয়ার। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আমাদের বিজয় ভাই পরিবার চলে বড় টাওয়ার। বিজয় ভাই এখনো কিন্তু ছবি বানায়, গত বছর 3 থেকে 4টি ছবি বানিয়েছে, আমি মেম্বার দেখি, সে কিন্তু বানিয়ে চলছে। আমি মনে করি যে আমার এবার বিজয় ভাই ছবি তো বানাচ্ছে। আর একটি কথা আমি বলে যেতে বলি, এর আগেও আমাদের কিন্তু আমরা অনেকবার মিটিং করেছি সেই আমাদের সমিতি থেকে। তারপর আপনাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে আমাদের অনেক শিল্পী কিন্তু বাসস্থান নাই, এটা নিয়ে কিন্তু আমরা অনেক মিটিং করেছি, কল্পনা করেছি, কিন্তু এই 2-3 বছরে আমরা আসতে পারি সেটা কিন্তু স্থগিত রয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এইবার যদি আমরা আসি, আমরা গভর্নমেন্ট কিছু জায়গা নিব, গভর্নমেন্ট সহযোগিতা নিব, আমি সহযোগিতা করবো তাদের বাসস্থানের জন্য। আমি মনে করি বিদ্রোহের কথা মানে যে কথা কখনো নষ্ট নাই। তার তো আপনারা জানেন যে মন মানসিকতা বড় মনের, সে দিতে জানে, নিতে জানে না। আমি তো কথা আসলে বলতে চাই, কল্যাণ ট্রাস্ট আমাদের শিল্পীদের জন্য 2 বছর আগেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ ট্রাস্ট অনুমোদিত করে দিয়েছেন। আমার মনে হয় না এই 2 বছরে কেউ জানে বা দেখেছে বা বুঝেছে যে কল্যাণ ট্রাস্টটা কি আমাদের এই শিল্পীদের জন্য। সেটাও কিন্তু এবার আমরা উদ্ভাবিত করবো। আর একটা যেটা আব্বাস ভাই বললেন যে আপনার অনুদানের ছবি, আমি জানি অনেক বছর থেকে বৃষ্টি করে অনুদানের ছবি দেওয়া হয় আপনার চলচ্চিত্রের জন্য। আমি আমাদের
শিল্পী সমিতি আমরা যদি সবাই জয়েন করতে পারি, আমরা সবাই যাবো, দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাবো যে আমাদের এফডিসি যারা ডাইরেক্টর আছেন, এখন অনেক বড় বড় ডাইরেক্টর আছে যে কাজে নিযুক্ত না, অন্তত 10 থেকে 12টি ছবি তাদেরকে দেবেন, আমাদেরকে দেবেন। এই 10 থেকে 12টি ছবি বছরে প্রায় আমাদের অনেক শিল্পী কিন্তু সেই ছবিতে কাজ করতে পারবে, আমি মনে করি। আমি সেটা এটুকু বলবো, বেশি কথা বলতে চাই না। বিশাল সকালবার প্যান্ডেলে আমরা দাঁড়িয়েছি, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আমরা আপ্রাণ চেষ্টা করবো আমাদের শিল্পীদের জন্য কাজ করবার জন্য। আরেকটা কথা, সেটা হলো আমাদের শিল্পীর সঙ্গে ঘর আছে কিন্তু বসার জায়গা নেই, কার কাছে বসবো, কার কাছে কথা বলবো, সেটা নেই। আমরা চাই এমন লোকে বসুক সেখানে, যেন আমরা যে খুব সুখে কথা বলতে পারি, আমাদের সাথে যেন আমরা ভালো মতো মিশতে পারি, আমাদের সালামটা যেন তারা নেয়, যেন ছোটদেরকে স্নেহ করে বড়দেরকে ভালোবাসে, আমরা সেটাই চাই। আপনারা ভালো থাকবেন। 19 তারিখে আপনারা ভোট দিতে আসবেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে যেন আমরা জয়যুক্ত হই। আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করি। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের মূল্যবান ভোটে কাজ করতে পারি। ভালো থাকবেন। খোদা হাফেজ।